তুইন ভাই সেফিচিন দেই। তুইন ভাই আপনি দেখতেছেন আমি ব্যস্ত আছি। ঠিক আছে করেন। আসসালামু আলাইকুম বস। বস আমি তো আমার জায়গা থেকে প্রাণপণ চেষ্টা করতেছি বস। কোম্পানি আপনার চেষ্টা দেখতে চায় না, চাইছেন? জি বস। তুইন ভাই 2 বক্স এফিক্সিম দিয়ে যেতে হবে। তুহিন ভাই টাকাটা দেন, তাড়াতাড়ি দিয়েন। তারা আছে আজকে আমার। আপনি তারা থাকে না কবে? অকাজে মানুষের তারা থাকে না, সময়ের জ্ঞানও থাকে না। আমার সময়ের দাম আছে। কালকে থেকে টাকাটা তাড়াতাড়ি বাড়ি করে রাখো। তুইন ভাই এফিক্সিম দিব 2 বক্স। দূর মি, আপনি পরে আসেন। আপনি দেখতেছেন আমি ব্যস্ত আছি। জি ভাই। ভাই আসবো না তাহলে আবার। ঠিক। আপনি ফোন দিন আমার, হ্যাঁ অন্য কিছু লাগলে। চা দুইটা কেন? একটা আপনার একটা। আরেকটা কার? সেই যে আস্তে আস্তে এই চা ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। একদিন মাত্র দেরি করলাম আর আপনি এই যে কথা শুনে দিলেন আমারে। আরে আমি ঠিক সময় রওনা দিছিলাম বুঝছেন। এমন সময় শফিক বসের ফোন। কি হয়েছে? তার ছেলের নাকি কাউয়া দেখতে মন চাইছে। আমার বলে সোজা চলে যাও কাটা বন, একটা কাউয়া নিয়ে আসো, আমার ছেলে কাউয়া শিখবে। আয় রে কাউয়া। আমরা আর চাকরি করি না, না আমগো কাজ থাকে না, কিন্তু আমরা মানুষের কথা দিলে সেই কথা রাখি। এই চাকরি করে আসলে বুঝবেন না, কিন্তু ঠিকই বুঝছেন যদি আমার মতো এই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। শোনেন, মনে করেন সারাদিন অফিসের কাজ করছেন, সব কাজটা সাইরা বাসায় গেছেন, হাতে মুখে পানি দিয়ে রান্নাও করছেন, এক রকম খাবার মুখে দিতে না দিতে আপনার ম্যানেজারের ফোন। কি হয়েছে? কোনো এক ডাক্তারের বউয়ের ওই রাতের বেলা ঝালবাড়া চটপটি খেতে মন চাইছে, খাবার মাবার সব ফালায় ভো দৌড়। আপনি সে চটপটি নিয়ে ডাক্তারের বাসায় যাইতে যাইতে কোনো কারণে যদি সেই ডাক্তারের বউয়ের চটপটি খাওয়ার ইচ্ছা মরে যায়, সেখানে শুধু ইচ্ছা মরবে না, সেখানে মরবে আপনার স্বপ্ন, আপনার আশা, আপনার পরিশ্রম। কারণ পরের দিন ডাক্তার নিজের প্রেসক্রিপশনে আপনার কোম্পানির ওষুধের নাম আর লিখবে না। আর এটা যদি কোনো কারণে কোম্পানি জানতে পারে, আপনাদের চাকরি থাকবে না। তো এই চাকরি করেন কেন? কারণ এটা কর্ম, আমি এটাই পারি, আমার যোগ্যতা আমি এই পর্যন্তই আসছি। তাই এখন যে সব কিছু ছাইরা আমি গ্রামে চলে যাব, যে ক্ষেত খামারে কাজ করব, খামারি হব, ওই সুযোগ তো নাই। আম্মা সবার সাথে টেক্কা দিয়ে মাথা উঁচা করে আমার পড়ালেখা করে শহরে পাঠাইছে। এখন আমি যদি গিয়ে কৃষকের কাজ করি, গ্রামের মানুষজন আমার আম্মার কথা শুনাইতে শুনাইতে পাগল বানায় ফেলবে। শোনেন, দেশ 99%ই ভালো, 1% সমস্যা আছে। একটা ছেলে বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করুক, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের দেশের মাটিতে লেখাপড়া করে সম্মানের সাথে যে কৃষকের কাজ করবে, এইটা কেউ মাইনা নেবে না। কারণ আমাদের জাতি ভাইয়ের এই সম্মান দিতে জানে না। ঠিকই বলছেন। আসলে আমরা সবাই না জীবনের এক অদৃশ্য বেড়াজালে আবদ্ধ, চাইলেও এখান থেকে বাইরে হতে পারবো না। তারপরেও আমাদের বাইরে হওয়ার জন্য কত আকর্ষণ।